মানুষকে শোষণ করা হয়েছে, মানুষের বাড়িঘর লুটপাট করা হয়েছে, মানুষের দোকানপাটে হামলা করা হয়েছে, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। মানুষ ছিল জিম্মি বাংলাদেশের মানুষ। যারা ওই সরকারের দোসর, তারা এখন এই সরকারের পতনের পর এই হাইব্রিড নেতারা এখন এই বিএনপির বিভিন্ন শ্রেণী পেশার নেতাদের সাথে চাচ্ছেন যোগ দিয়ে বিএনপিকেও বিতর্কিত করার জন্য। এখানে কোন রকমের দুর্নীতিবাজ এবং হাইব্রিডের কোনো জায়গা নাই। এই দলের পরিচালনা আমাদের নেতা তারেক রহমান করছেন। আজকে এই স্বৈরাচারের পতনের পর বিএনপির গণজোয়ার, বিএনপির তো জোয়ার সবসময়। এদেশের প্রায় 80% লোক বিএনপি করে, বিএনপির সমর্থক তারা। বন্দুকের নল ঠেকিয়ে বিভিন্ন হামলা মামলা করে আমাদেরকে এভাবে মিটিং করতে দেওয়া হয়নি। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এই পালিয়ে যাওয়ার পিছনের মূল ভূমিকা পালন করেছে বিএনপি। হাসিনা যদি পালিয়ে না যেত তাহলে তাকে পাথর নিক্ষেপ করে, তাকে রাজপথে পাথর নিক্ষেপ করে তাকে মারা হতো। যদি পাবলিক সেদিক তাকে পেত, তাহলে তার বাবাকে যখন হত্যা করা হয়, সুতরাং আমার চোখ দিয়ে, আমার কাছ থেকে তো আওয়ামী লীগ কখনো কোনো ভোট পাওয়ার কথা না, কোনোদিন আমার সেই সাপোর্ট পাওয়ার কথা না, যারা আমরা এগুলি দেখেছি। এবং সেখানে 2 দিন পরে দেখেছি ওই কঙ্কালসার মানুষটি রাস্তায় পড়ে মরে আছে। রাস্তায় পড়ে মরা মানুষটিকে সেদিন বেওয়ারিশ লাশ বলে ঘোষণা দেওয়া হয়েছিল, এবং এই বেওয়ারিশ লাশগুলি সেদিন আপনার আঞ্জুমানে মাফিদুল ইসলাম সেই বেওয়ারিশ লাশগুলিকে দাফন করেছিল। এই ছিল শেখ মুজিবের ইতিহাস। শেখ মুজিব কোন রাজনীতিবিদ ছিল না। শেখ মুজিব ছিল একজন গুন্ডা। শেখ মুজিব ছিল একজন পান্ডা, রাজনৈতিক গুন্ডা। তার হাতে যখন দেশের শাসনভার চলে যায়, তখন পুরো দেশ থেকে সে লুটপাটের রাজত্ব কায়েম করেছে দেশে।